মহাতত্ত্ব অবস্থান করে। যেহেতু সবকিছু কৃষ্ণের আশ্রিত, তাই কৃষ্ণকে বলে আশ্রয় তত্ত্ব। আর অন্য সবকিছু আশ্রিত তত্ত্ব। জড় জগৎও আশ্রিত তত্ত্ব। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তর প্রাপ্তিও আশ্রিত তত্ত্ব। শ্রীকৃষ্ণই কেবল একমাত্র আশ্রয় তত্ত্ব। সমগ্র জড় সৃষ্টির আদি যে মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, তারাও আশ্রয় তত্ত্ব। শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ। শ্রীকৃষ্ণকে যথাযথ জানতে হলে আশ্রয় তত্ত্ব, আশ্রিত তত্ত্ব পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে হবে। তো চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শেখাচ্ছেন যে সব কিছুর মূল হচ্ছে কৃষ্ণ। সে কথা আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে যে শাস্ত্রের ভিতরে ধন রয়েছে, সেই ধন আবিষ্কার করার জন্য লাগবে শাস্ত্র থেকে। ধন আবিষ্কার করতে গেলে লাগবে ভক্তি। ভক্তি রমন্থন করতে করতে এই ধন উৎপাদন হবে। সে কৃষ্ণ ধনের বর্ণনা দিচ্ছেন যে যত শাস্ত্র পড়া, বিশেষ করে ভাগবতমের দশম তত্ত্বের মূল হচ্ছে আশ্রয় তত্ত্ব। কৃষ্ণ হচ্ছেন আমাদের একমাত্র আশ্রয়দাতা। কৃষ্ণের স্বরূপ বিচার শুন সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। হে সনাতন, শ্রীকৃষ্ণের স্বরূপের বিচার শোনো। তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব, কিন্তু তিনি বৃন্দাবনের নন্দ মহারাজের পুত্র রূপে বিরাজ করেন। তিনি অদ্বয় তত্ত্ব জ্ঞান। তিনি আবার মা যশোদার কোলে ছোট্ট শিশুর মতো অবোধ বালক, মা তাকে শাসন করে দড়িতে বেঁধে রেখেছেন। আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তিনি কৃষ্ণের বিরুদ্ধ গুণাবলী শিখিয়েছেন আমাদের। বলছে তিনি হচ্ছেন আত্মারাম, আবার তিনি ক্ষুধার জ্বালায় মায়ের পিছনে ছুটছেন। তিনি সারা জগৎকে বেঁধে রেখেছেন ত্রিগুণ দিয়ে, তাকে মা দড়ি দিয়ে বেঁধেছে। তিনি অসীমিত, কিন্তু মায়ের ভক্তির বন্ধনে তিনি সীমিত হয়ে বাঁধা হয়েছে। তিনি সারা জগৎকে ভয়ভীত করে রেখেছেন। আমাদের পালা কীর্তনীয়রা গায় বা ভাগবতে বলা হয়েছে, যত ভয় বহতে বাত, যার ভয়ে বায়ু বইছে, যার ভয়ে সূর্য উদিত হচ্ছে, যার ভয়ে, সেই ভগবান কৃষ্ণ মায়ের ভয়ে কান্না করছে। অদ্ভুত ব্যাপার। তাই এখানে বলছেন কৃষ্ণের যে স্বরূপ বা বিচার আমি বলছি, তুমি শোনো। কি না, অদ্বৈ তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র কুমার। তিনি অদ্বৈ তত্ত্ব, তিনি সকলের প্রভু। তিনি আবার মায়ের কাছে ছোট্ট শিশুর মতো। সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্বা শ্রয় সর্বেশ্বর। তিনি সকলের আদি এবং তার অংশ সবাই, তিনি তো অংশী। সকলে অবতার, তিনি সোর্স অফ দ্য অবতার। তিনি হচ্ছেন অবতারের উৎস। সর্ব আদি, সবার আদি, সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর,
চিদানন্দ দেহে সর্বাশ্রয়ে সর্বেশ্বর। শ্রীকৃষ্ণ সবকিছুর আদি তত্ত্ব, তার থেকে সমস্ত অংশ প্রকটিত হয়েছে। তিনি পূর্ণ কিশোর বয়স্ক, তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়, তিনি সকলের প্রভু এবং সব কিছুর আশ্রয়। শ্রীকৃষ্ণ সমস্ত বিষ্ণু তত্ত্বের উৎস, এমনকি মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু তার অংশ। তিনি সমস্ত বৈষ্ণব দর্শনের চরম লক্ষ্য, সব কিছুই তার থেকে প্রকাশিত হয়েছে। তার দেহ সম্পূর্ণরূপে চিন্ময়, সমস্ত চিন্ময় জীবের উৎস। যদিও তিনি সব কিছুর আদি, কিন্তু তার কোনো আদি নেই। অদ্বৈতম অচ্যুত অনাদি অনন্ত রূপম ব্রহ্মা বলেছেন। আদ্যম পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুরাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যদিও তিনি সবকিছুর পরমশ, কিন্তু তার রূপ সর্বদাই কিশোর বয়স্ক। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম সর্বৈশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধাম। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম। ভগবান কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, গোবিন্দ হচ্ছেন তার একটা নাম। তিনি সর্বৈশ্বর্য, তিনি গোলকে নিত্যধাম বিরাজিত। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলম লোকম মৃঢ়য়ন্তি যুগে যুগে। ভগবানের এই সমস্ত অবতারেরা পুরুষ অবতারদের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। যুগে যুগে তিনি অসুরদের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করার জন্য আবির্ভূত হন। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। পরম তত্ত্বকে জানার তিনটে পন্থা, জ্ঞান যোগ ও ভক্তি। জ্ঞানের মাধ্যমে ব্রহ্ম, যোগের মাধ্যমে পরমাত্মা এবং ভক্তির মাধ্যমে ভগবান প্রকাশিত হবে। বদন্তি তত্ত্ববিদস্তম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যা অদ্বয় জ্ঞান, এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান, এই তিন নামে অভিহিত হন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে 11 শ্লোক। যারা বিশেষ জ্ঞান দ্বারা সেই অদ্বৈত তত্ত্বকে অনুসন্ধান করেন, তাদের কাছে তিনি বিশেষ ব্রহ্মরূপে পতিত হন। যারা অষ্টাঙ্গ যোগের দ্বারা সেই পরম বস্তুর অনুসন্ধান করেন, তাদের কাছে তিনি হৃদয়ে স্থিত পরমাত্মার প্রকাশিত হন। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজিত। হৃদয়ে তিনি সাক্ষী রূপে সকলের কার্যকলাপ লক্ষ্য করেন, তাদের কর্ম করার অনুমতি দেন। আর যারা শুদ্ধ ভক্তির দ্বারা পরম তত্ত্বের সাধন করেন, তারা প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করেন। এই শ্লোকটির বিশেষ বিশ্লেষণ আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদে করা হয়েছে। ব্রহ্ম অঙ্গ কান্তি তার নির্বিশেষ প্রকাশে, সূর্য যেন চর্মচক্ষে জ্যোতির্ময় ভাসে।
জ্ঞানের মাধ্যমে ব্রহ্মকে জানতে পারবে। ব্রহ্মটা কি না ভগবানের অঙ্গের জ্যোতি। ধরুন আপনার চোখে 5 ব্যাটারি টর্চ লাইট ধরা হবে, আপনি কি দেখবেন? কিছুই দেখতে পারবেন না, শুধু জ্যোতিটা। আরে 5 ব্যাটারির জ্যোতি না, ভগবানের শরীরের অঙ্গ জ্যোতি, সেইটা দেখে তো চোখ ঝলসে যায়। তাই যারা ব্রহ্মবাদী সেটাকেই মনে করে ঈশ্বর, জ্যোতি। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিস্ব শেষব সুদাদি বিভূতি ভিন্যম তৎ ব্রহ্ম নিষ্কমলন্ত অশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মসংহিতার শ্লোক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত বসুধাদি বিভূতির দ্বারা যিনি ভেদ প্রাপ্ত হয়েছেন, সেই পূর্ণ নিরবিচ্ছিন্ন এবং অশেষভূত ব্রহ্ম যার প্রভা, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। পরমাত্মা যেহ তেহ কৃষ্ণের এক অংশ, আত্মার আত্মা হয় কৃষ্ণ সর্ব অবতংশ। পরমাত্মা যেহ তেহ কৃষ্ণের এক অংশ। পরমাত্মা যে পরমাত্মা হৃদয়ে আছেন, সে তা কৃষ্ণের এক অংশ। এর আগের শ্লোকে তো বলা হলো, প্রথম যখন আজকে যে শ্লোকটা দিয়ে শুরু করলাম, যে ভগবান, বা হ্যাঁ এটা না, গীতাতে পড়েছিলাম, সকালে যে গীতা পড়েছি তাতে আলোচনা করা হয়েছে, অহম আত্মা গুড়াকেশ সর্বভূত স্বয়স্থিত। আমি সকলের হৃদয়ে পরমাত্মা উপরে রয়েছি, ভগবান নিজে বলেছেন। আর এখানে কবিরাজ গোস্বামী লিখেছেন, পরমাত্মা যে পরমাত্মা রূপে আমাদের শরীরে রয়েছে, তেহ কৃষ্ণের এক অংশ। আর কৃষ্ণ গীতায় বলেছেন 10ম অধ্যায়ে, 8ম অধ্যায়ে বলেছেন, 8ম অধ্যায়ে বলেছেন অধিযজ্ঞ অহম এব আত্মা। অধিযজ্ঞ রূপে প্রত্যেকের হৃদয়ে যে পরমাত্মা, সেটা হচ্ছে আমি। সেখানে সেই বলা আছে, কৃষ্ণ মেন মবেহি তমাত্মন অখিলাত্মনম জগদ্ধিতায় সহপত্র দেহি বা ভাতি মায়া। শ্রীকৃষ্ণকে সমস্ত আত্মার আত্মস্বরূপ বলে জানো। সমগ্র জগতের মঙ্গল সাধনের জন্য তিনি এখানে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে মানুষের মতো প্রকট হয়েছেন। ভাগবত থেকে উদ্ধৃত এই শ্লোকটি। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেন, কৃষ্ণ কেন জগৎবাসীদের এত প্রিয় ছিলেন, যারা তাকে তাদের এক পুত্র বা এমনকি প্রাণের থেকেও অধিক ভালোবাসতেন? তার উত্তরে সুখদেব গোস্বামী বলেন যে আত্মা সকলের অত্যন্ত প্রিয়, বিশেষ করে যারা জড়দেহের বন্ধনে আবদ্ধ, কিন্তু সেই আত্মাই হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ। তাই শ্রীকৃষ্ণ সকলের এত প্রিয়। সকলের কাছেই তার দেহ অত্যন্ত প্রিয় এবং সকলেই সর্বতভাবে তার দেহটিকে রক্ষা করতে চায়, কেননা সেই দেহের মধ্যে আত্মা রয়েছে। দেহ আত্মার অন্তরঙ্গ সম্পর্কের জন্যই সকলের কাছে দেহ এত প্রিয়। ঠিক তেমনি আত্মা শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ হওয়ার ফলে সকলের কাছে অত্যন্ত প্রিয়। দুর্ভাগ্যবশত আত্মা তার স্বরূপ বিস্মৃত হয়ে তার দেহটিকে স্বরূপ বলে মনে করে, তার ফলে আত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। জীব যখন তার বুদ্ধিমত্তার প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়, তখন সে বুঝতে পারে যে তার প্রকৃত স্বরূপে সে তার দেহ নয়, সে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। এইভাবে যথার্থ জ্ঞান লাভ করার ফলে তার দেহ বা দেহ সংক্রান্ত বিষয়ে আসক্ত হয়ে অনর্থক পরিশ্রম করেন না। জনস্ব মোহয়ম অহম মমেতি। জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জীব মনে করে
এই শরীরটি আমার স্বরূপ, এটি আমার, সেটিও মায়া। সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য সকলের চেষ্টা করা উচিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম যৎ অহেতুকম। পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবকে ভক্তি সহকারে সেবা করার ফলে তৎক্ষণাৎ অহেতুকী জ্ঞান লাভ হয়, জড়জগতের প্রতি বৈরাগ্যের উদয় হয়। অথবা বহুনৈতে ন কিং জ্ঞাতে ন তবার্জুন বিষ্টভ্যা অহমিদম কৃষ্ণম একাম স্তেন স্থিত জগৎ। গীতা থেকে ভগবান বলছেন, অর্জুন তোমাকে আর আমার বেশি কি বিভূতি বলবো, আমি এক অংশের দ্বারা সারা জগতে পরিব্যাপ্ত আছি। ভক্তি ভগবানের অনুভব পূর্ণ রূপ, একই বিগ্রহে তার অনন্ত স্বরূপ। ভক্তে ভগবানের অনুভব পূর্ণ রূপ, একই বিগ্রহে তার অনন্ত স্বরূপ। ভক্তির মাধ্যমেই কেবল সর্বতভাবে পূর্ণ ভগবানের রূপ অনুভব করা যায়, যদিও তার বিগ্রহ এক, তিনি অনন্ত স্বরূপে প্রকাশিত হন। স্বয়ং রূপ তদেকাত্মরূপ আবেশ নাম, প্রথমেই তিন রূপে রহেন ভগবান। ভগবানকে উপলব্ধি করতে গেলে তিনটা ভাগ বলা হয়েছে না, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। জ্ঞানীরা ব্রহ্মকে জানতে পারে, যোগীরা পরমাত্মাকে জানতে পারে, ভক্তরা ভগবানকে ভালো করে জানতে পারে। ভগবানকে ভালোভাবে জানতে পারে কি হয় জানো না? ভগবানকে ভগবান বলে মানেন না, ভগবানকে নিজের প্রিয়তম বলে মনে করেন, সেটাই হচ্ছে ভগবান বলে জানা। স্বয়ং রূপ তদেকাত্মরূপ আবেশ তার নাম, প্রথমেই তিন রূপে রহেন ভগবান। ভগবানের তিনটে রূপ, স্বয়ং রূপ, তদেকাত্মরূপ ও আবেশ রূপ। এই সম্বন্ধে ডিটেলস আলোচনা হচ্ছে। স্বয়ং রূপের বর্ণনা করেছিল রূপ গোস্বামী লঘু ভাগবতামৃত গ্রন্থে পূর্বখণ্ডের দ্বাদশ শ্লোকে বলেছেন, অনন্যাপেক্ষী যদ রূপম স্বয়ং রূপ স উচ্যতে। পরমেশ্বর ভগবানের যে রূপ অন্য রূপের অপেক্ষা করে না, অর্থাৎ স্বতঃসিদ্ধ, তাকেই স্বয়ং রূপ বলা হয়। স্বয়ং রূপের বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বৃন্দাবনে কৃষ্ণের গোপবালক রূপ তার স্বয়ং রূপ। ব্রহ্ম সংহিতাতেও প্রতিপন্ন করা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। গোবিন্দ থেকে পরতত্ত্ব আর কিছুই নেই, তিনি সর্বকারণে পরম কারণ। মত্যা পরতরং নান্যত, আমার থেকে পরতত্ত্ব আর কিছুই নেই। লঘু ভাগবতামৃত গ্রন্থে যত রূপম তদভেদেন স্বরূপেণ বিরাজতে আকৃতাদি ভিরন্নাদৃক স তদেকাত্ম রূপক।